নমস্কার। আদিত্য এডুকেশনাল বাণী মন্দিরে সকলকে স্বাগত। কেমন আছো আমার ছোট্ট ছোট্ট প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনরা? আশা করি খুব ভালো আছো। আজকে রথযাত্রা, ছেলেকে নিয়ে একটু রথ দেখতে যাব। তার আগে আমি ভাবলাম তোমাদের দ্বাদশ শ্রেণী, তোমরা যারা উচ্চ মাধ্যমিক দেবে 2025-এ, তাদেরকে আমি একটু গঙ্গা স্তোত্রটা পড়িয়ে দিয়ে যাই। কারণ আমার এখানে যারা পড়তে আসে তারাও আমাকে বললো, ম্যাডাম আরেকবার পড়িয়ে দেবেন। আমি বললাম নিশ্চয়ই পড়িয়ে দেবো। তা ওরাও ইউটিউবে দেখতে খুব ভালোবাসে, তাই ওদের জন্য এবং তোমাদের জন্য। হ্যাঁ, আচ্ছা, আজকে আমরা কি পড়বো? গঙ্গা স্তোত্রম। আচ্ছা, শুধু গঙ্গা স্তোত্রম বলবে না, হ্যাঁ, শ্রী গঙ্গা স্তোত্রম। আচ্ছা, এই গঙ্গা স্তোত্রম কার লেখা? শ্রী শঙ্করাচার্যের লেখা। শঙ্করাচার্য বিরচিত গঙ্গা স্তোত্রম। এটি কোন ছন্দে লেখা? পদ্ধটিকা ছন্দ। কোন ছন্দে লেখা? পদ্ধটিকা ছন্দ। আজকে আমি 1 থেকে 3 এই 3টে শ্লোকই পড়াবো। কেন পড়াবো 3টে শ্লোক? তোমরা হয়তো ভাবছো যে ম্যাডাম আপনি এত কম শ্লোক কেন পড়াবেন? আসলে আমি এই যে শ্লোকটা পড়াবো না, প্রত্যেকটা শব্দ, যেমন দেবী, সুরেশ্বরী, ভগবতী, প্রত্যেকটা শব্দের ব্যাকরণগত আলোচনা করব, সেই সঙ্গে বঙ্গানুবাদ করব। তোমরা সবাই খাতা পেন নিয়ে বসে যাও, কারণ আজকের চ্যাপ্টারটা খুব দারুণ, মানে একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং খুব ইন্টারেস্টিং। দেখবে তোমরা নিজেরাই অনুবাদ করতে পারছো। অনুবাদ করে আমাকে কমেন্ট বক্সে লিখে দাও এক্ষুনি। শুরু করি। আগে আমার সঙ্গে তোমরা মুখে বলবে, হ্যাঁ, আমি যেভাবে সুর করে ছন্দ করে বলবো তোমরা আমার সঙ্গে বলবে। শুরু করি। মা গঙ্গাকে প্রণাম জানিয়ে গঙ্গা স্তোত্রম শুরু করছি। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে শঙ্কর মৌলি বিহারিণী বিমলে মম মতিরাস্তাং তব পদ কমলে। প্রথম শ্লোক। হ্যাঁ, গলাটা একটু খারাপ, বুঝতে পারছো। শুরু করি। কি করলাম? দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে। এখানে মা গঙ্গার স্তব করছেন। কে করছেন মা গঙ্গার স্তব বা স্তুতি? কবি শঙ্করাচার্য। তিনি মা গঙ্গাকে বলছেন যে হে মা, তুমি দেবী। আচ্ছা দেখো, আমরা তো জানি দেবী বানানে দীর্ঘইকার হয়, এখানে হ্রস্বইকার কেন? কারণ দেবী শব্দ দীর্ঘকারান্ত শব্দগুলো নদী শব্দের মতো রূপ হয়। কোন শব্দের মতো হয়? নদী শব্দের মতো। নদী শব্দের সম্বোধনে আছে দন্তন্য দয়হস্যি, নদী, নদী, ঠিক আছে? সেই জন্য এখানে যেহেতু মা গঙ্গাকে সম্বোধন করা হচ্ছে, তাই দেবী। সুরেশ্বরী, দেখো এখানেও হ্রস্বইকার রয়েছে। আচ্ছা, এগুলো তো সব সুরেশ্বরীটা দেখো, এগুলো সব গঙ্গার বিশেষণ। গঙ্গা হলো আকারান্ত স্ত্রীলিঙ্গবাচক শব্দ, যার রূপ হচ্ছে লতা শব্দের মতো। লতা শব্দের সম্বোধনটা একবার দেখে নাও এক্ষুনি, লতে, তাহলে গঙ্গে, ঠিক আছে? এবার যেগুলো আকারান্ত আছে সেগুলোতে একার বসবে, যেমন গঙ্গে, তরঙ্গে, বিমলে। আর যেগুলো দীর্ঘইকারান্ত শব্দ সেগুলোতে বসবে তোমার হ্রস্বইকার সম্বোধনে। বোঝা গেল? না বুঝতে পারলে আমাকে কমেন্ট করবে, আমি আবার বুঝিয়ে দেবো। তাহলে সম্বোধন করছে, তাই হ্রস্বইকার রয়েছে। হে দেবী সুরেশ্বরী। সুরেশ্বরীটা আমরা ভাঙবো, এটা সন্ধি হবে। হ্যাঁ, সুর যুক্ত ঈশ্বরী। সুর মানে দেবতা, দেবতাদের যিনি ঈশ্বরী, বা দেবতারা যাকে ঈশ্বরী বা দেবী বলে মনে করেন। তাহলে সুর যুক্ত ঈশ্বরী, সুরেশ্বরী দেবী। হে দেবী, তুমি, তুমি করে বলছি, আপনি করেই সম্বোধন করেছিলেন উনি। আপনি দেবতাদের ঈশ্বরী, ভগবতী। ভগবতী দীর্ঘকারান্ত শব্দ, সম্বোধন আছে যেহেতু হ্রস্বইকার হলো। সব গঙ্গার বিশেষণ এগুলো। হ্যাঁ, ভগবতী, তুমি ভগবতী। আচ্ছা, ভগবতী কাকে বলা হয় জানো? ভগবতী, ভগবান কাদের বলা হয়? 6টা গুণ আছে। এই 6টা গুণ যার মধ্যে থাকে তিনি কিন্তু ভগ শব্দের দ্বারা সম্বোধিত হন। 6টা গুণ কি কি দেখে নাও, আমি লিখে দিয়েছি। ঐশ্বর্য, 1 ঐশ্বর্য, 2 বীর্য, 3 শ্রী,
4 যশ, 5 জ্ঞান, 6 বৈরাগ্য। এই যার মধ্যে ঐশ্বর্য আছে, বীর্য আছে, শ্রী বা সৌন্দর্য আছে, যশ আছে, জ্ঞান আছে, বৈরাগ্য আছে, তিনি হলেন ভগ। সেই অনুযায়ী উনি যেহেতু মাতৃস্থানীয়া বা স্ত্রীলিঙ্গ, তাই ভগবতী। তাহলে এই 6টা গুণ রয়েছে মা গঙ্গার মধ্যে, তাই মা গঙ্গাকে ভগবতী বলা হলো। তাহলে বোঝা গেল ব্যাকরণগুলো। হে দেবী, তুমি দেবতাদের ঈশ্বরী, তুমি ভগবতী মা গঙ্গা। ত্রিভুবন তারিণী, এখানেও দেখো সম্বোধন পদ আছে, এটাও দীর্ঘিকারান্ত শব্দটাকে হ্রস্বইকার করে সম্বোধন করা হলো। ত্রিভুবন, 3টে ভুবন। কি কি আছে বলো তো? 3টি ভুবন, স্বর্গ, মর্ত, পাতাল। তারিণী মানে উদ্ধারকারিণী, তারিণী মানে উদ্ধারকারিণী। স্বর্গ, মর্ত, পাতাল, এই 3টি ভুবনকে তুমি উদ্ধার করছো তরল তরঙ্গে। তরল মানে চঞ্চল বলতে পারো, চঞ্চল, তরঙ্গ মানে ঢেউ, তাই তো? চঞ্চল ঢেউযুক্ত মা গঙ্গা। শঙ্কর মৌলি বিহারিণী, শঙ্কর মানে শিব, মৌলি মানে কি? মাথা বা মস্তক, বিহারিণী বিচরণ করো। শিবের মাথা থেকে কেন বিচরণ করো বলছে? তোমরা জানো শিবের মস্তক থেকে গঙ্গা প্রবাহিত হন, সেই জন্য তিনি শঙ্কর মৌলি বিহারিণী। কেন প্রবাহিত হন যদি শুনতে চাও আর একটা ভিডিও করে দেব। আচ্ছা, তিনি শিবের মস্তকে বিচরণ করেন। কেউ নিবাসিনীও বলে, হ্যাঁ, পক্ষান্তরে নিবাসিনী মানে বাস করেন, বিহারিণী মানে বিচরণ করেন। বিমলে, বিমলা থেকে সম্বোধনী হলো বিমলা, শুদ্ধা, শুদ্ধ যিনি। মম মানে আমার, মতিযুক্ত আস্তাম, মতির আস্তাম, ঠিক আছে? মতি মানে মন, আস্তাং মানে থাকুক, আমার মন থাকুক। তব মানে তোমার, পদ কমলে মানে চরণ কমলে। বোঝা গেল? তাহলে এখানে মম মানে আমার, মতি আস্তাং, আস্তাং মানে থাকুক, মতি মানে মন, তব মানে তোমার, পদ কমলে চরণ কমলে। সম্পূর্ণটাই মা গঙ্গার স্তুতি হচ্ছে। মা গঙ্গার স্তুতি করছেন কে? শঙ্করাচার্য। তিনি কি বললেন? স্তুতি করে স্তব করে মাকে বলছেন যে হে মা গঙ্গা, তুমি দেবী, তুমি দেবতাদেরও ঈশ্বরী, তুমি ভগবতী, তুমি ত্রিভুবনকে উদ্ধার করো তরল ঢেউযুক্ত। শঙ্করের মস্তকে তুমি বিচরণ করো, হে বিমলা বা শুদ্ধা, আমার এই মন যেন তোমার চরণে থাকে। বোঝা গেল প্রথম শ্লোকটা? আশা করি খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো আমাকে কমেন্ট করো, আমি তোমাদের উত্তর করে দিচ্ছি, ঠিক করে, যে যার যেখানে ভুল হবে আমি উত্তর বলে দিচ্ছি। আর এটা আজকে আমার পর্ব 1, এখানে আমি লিখিনি, প্রথম পর্ব আজকেই শুরু করলাম। 3টে শ্লোক দিয়ে শুরু করলাম। আমি পুরো শ্লোকগুলো পড়াবো, মোট 14টা শ্লোক আছে, তার মধ্যে 10টা শ্লোক পাঠ, 10টা শ্লোক আমি পুরোটাই তোমাদের পড়াবো। আমি চাইবো তোমরা অবশ্যই আমার চ্যানেলে থাকো। তোমাদের যদি আমার পড়ানো ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে সমস্ত বন্ধুদের মধ্যে পৌঁছে দেবে। আমি অন্যান্য ক্লাসও করাই, যেমন দর্শন, ইতিহাস, ভূগোল, হ্যাঁ, বাংলা। তোমাদের যদি মনে হয় আমার কাছে ক্লাসগুলো করবে, অবশ্যই করবে। ক্লাস 11-এরও ক্লাস চলে, ঠিক আছে? বোঝা গেল তাহলে এটুকু? আচ্ছা, এবার চলো আমরা দ্বিতীয় শ্লোকে যাব। দ্বিতীয়, এদিক থেকেই করাই, হ্যাঁ, বেশি ভালো হচ্ছে। দ্বিতীয় শ্লোকে বলছে ভাগীরথী সুখদায়িনী মাতো, তব জল মহিমা নিগমে খ্যাত, নাহং জানে তব মহিমানং, পাহি কৃপাময়ী মাম জ্ঞানম। শেষ অক্ষরটা না ময়সন্ত হয়, অনুষ্ঠান না হয়। ভাগীরথী, গঙ্গার অপর নাম ভাগীরথী, তোমরা জানো। সুখদায়িনী, সুখদায়িনী মানে সুখ প্রদানকারিণী। মাত্রটাও বিসর্গ সম্বোধন আছে, হ্যাঁ, হে মা সম্বোধন আছে, মাতৃশব্দের সম্বোধনে মাতৃ। তব জল মহিমা, তোমার এই গঙ্গা জলের মহিমা। জানি তো, আমরা নিজেরাই তো বলি গঙ্গায় স্নান করলে সব শুদ্ধ হয়ে যায়, সমস্ত পাপ ধুয়ে যায়, বলি না আমরা? তাহলে তাই বলছে তব জল মহিমা, তোমার জলের যে মহিমা। নিগম, আচ্ছা নিগম মানে কি? নিগম মানে হলো বেদাদি শাস্ত্র, বেদ প্রভৃতি শাস্ত্র, পুরাণ প্রভৃতি শাস্ত্র। মনে রাখবে, নিগম মানে বেদাদি শাস্ত্র। তোমার জলের মহিমা বেদাদি শাস্ত্রতেও খ্যাত। না হং জানে
ন অহং, নাহংটাকে ভাঙলে কি হবে? ন অহং, আমি, অহং মানে আমি, ন মানে না, আমি না, জানি না, জানি মানে জানি, জানা, তাহলে আমি জানি না, কি জানি না? তব মহিমানং, তো তব মানে তোমার এই মহিমা, পাহি কৃপাময়ী মা মজ্ঞানম, হে মা তুমি দয়া করে কৃপা করে, হে কৃপাময়ী তুমি আমার এই অজ্ঞানতা পাহি মানে দূর করো, মাম অজ্ঞানম আমার অজ্ঞানতা পাহি দূর করো, কে? হে মা কৃপাময়ী। তাহলে আমরা দেখতে পেলাম শঙ্করাচার্য দেবী গঙ্গাকে বলছেন যে হে ভাগীরথী তুমি সুখ প্রদানকারিণী, হ্যাঁ মা, তোমার জলের মহিমা বেদ প্রভৃতি শাস্ত্রেও খ্যাত। তো আমি তোমার, আমরা বলি না যে হে ভগবান তোমার কত কৃপা, সবই কি আমরা জানি? তা উনিও তাই বলছেন যে আমি জানি না তোমার এই মহিমা, পাহি কৃপাময়ী মাম অজ্ঞানম, হে কৃপাময়ী তুমি আমার এই অজ্ঞানতা দূর করবে। আচ্ছা এটা কেমন করে করবে? তোমরা এই শ্লোকগুলো বিভিন্ন অনুষ্ঠানেও পাঠ করবে, যেভাবে আমি বললাম ঠিক সেভাবে। তাহলে আমি একবার পড়িয়ে দিই যে দেবী সুরেশ্বরীটা, ধরবে না দেবী, আমার ছেলে ডিস্টার্ব করছে, ধরবে না, একদমই ধরবে না, ঠিক হচ্ছে। আরেকবার পড়িয়ে দিই। ভাগীরথী সুখদায়িনী মাতা তব জল মহিমা নিগমে খ্যাত, নাহং জানে তব মহিমানং পাহি কৃপাময়ী মাম জ্ঞানম। বোঝা গেল? পরের শ্লোকে চলে আসছি, 3 নম্বর শ্লোক। हरिपाद पद्म तरंगिनी गंगे हिम विधु मुक्ता धवल तरंगे, दूरी कुरु मामो दुष्कृति भारं कुरु कृपया भव सागर पारम, कुरु कृपया भव सागर पारम। হরিপাদ পদ্ম, আমরা জানি গঙ্গা শ্রী বিষ্ণুর চরণ থেকে নির্গত, তাই তো? হরির পাদ পদ্ম, শ্রী বিষ্ণুর চরণ থেকে নির্গত তরঙ্গিনী গঙ্গা। তরঙ্গিনীতেও দেখো কি আছে? সম্বোধন। তরঙ্গিনী মানে, তরঙ্গ মানে কি? ঢেউ, ঢেউয়ে উদ্বেলিত হে গঙ্গা, হিম বিধু মেঘতা, হিম মানে কি? তুষার, বিধু মানে কি? চাঁদ, মুক্তা, মুক্তা তো সবাই চেনো, বলছে হিম মানে তুষার, চন্দ্র, মুক্তার ন্যায় ধবল তরঙ্গে, ধবল মানে সাদা, সাদা কি? তরঙ্গ মানে ঢেউ, বলছে তোমার ঢেউ হলো তুষার, চন্দ্র এবং মুক্তার ন্যায় ধবল। দূরী কুরু মম দুষ্কৃতি ভারং, তুমি দূরী কুরু মানে দূরী করো, দূর করো, মম মানে আমার, দুষ্কৃতি ভারং আমি যা যা দুষ্কর্ম করেছি, অপকর্ম করেছি, সেই ভার তুমি দূর করো। কুরু কৃপয়া, কৃপয়া মানে কৃপার দ্বারা, তৃতীয় আছে এখানে, হ্যাঁ, কুরু মানে করো, লোট হিতে আছে কৃধাতু লোটি, কুরু, কুরু কৃপা তুমি করে বলছে, কুরু কৃপয়া কৃপা করে তুমি ভবসাগর পারম, আমাকে এই ভবসাগর থেকে উদ্ধার করো। আমরা বলি তো যে ভবসাগর থেকে হে ভগবান তোমরা আমায় উদ্ধার করো। তাহলে আমরা চলো একবার পুরো মানেটা করছি। শঙ্করাচার্য কি বলছেন? হে দেবী তুমি দেবতাদের ঈশ্বরী, তুমি ভগবতী, তুমি গঙ্গা, তুমি ত্রিভুবনকে উদ্ধার করো। হে চঞ্চল ঢেউযুক্ত দেবী তুমি শঙ্করের মস্তকে বিরাজ করো আর বা বিচরণ করো, এবং আমার মতি যেন, মন যেন তোমার পদকমলে থাকে। ভাগীরথী সুখদায়িনী মাতৃ, হে ভাগীরথী সুখ প্রদানকারিণী মা, তোমার জলের মহিমা বেদাদি শাস্ত্রে খ্যাত, আমি তোমার মহিমা জানি না, তাই দয়া করে আমার এই অজ্ঞানতা তুমি দূর করো। হরি পাদপদ্ম তরঙ্গিনী গঙ্গে, হরি বা শ্রী বিষ্ণুর চরণ থেকে নির্গত হে গঙ্গা, হিমবিধু মুক্তা ধবল তরঙ্গে, তোমার যে ঢেউ, সেই ঢেউ সাদা, কার মতো সাদা? হিম মানে তুষার, চন্দ্র এবং মুক্তার ন্যায় সাদা,
দূরীকুরু মম দুষ্কৃতি ভারং, দয়া করে আমার সমস্ত দুষ্কর্মের ভার তুমি দূর করো। কুরু কৃপয়া ভবসাগর পারম, এবং আমাকে এই ভবসাগর থেকে উদ্ধার করো। 3টে শ্লোক পড়ালাম, পরের দিনগুলোতে আমি বাকি শ্লোকগুলো পড়াবো। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে, কারণ এইভাবে প্রত্যেকটা শব্দ ভেঙে ভেঙে পড়ানো কিন্তু খুব একটা দেখা যায় না, যেটা আমি চেষ্টা করি। আর এটা আমি পারি কী করে জানো তো, আমি না স্পোকেন সংস্কৃতের টিচার ছিলাম অনেক বছর। আমি সমস্ত কথা যেগুলো তোমাদের সাথে বাংলায় বলছি, সংস্কৃততে বলতে আমার কোনো সমস্যা হয় না। তা তোমরা যদি মনে করো আমার কাছে স্পোকেন সংস্কৃতের ক্লাস করবে, তাও করতে পারো, কিন্তু সেটা আমাকে জানাতে হবে। জানালে আমি অবশ্যই তোমাদের ক্লাস দেওয়ার চেষ্টা করব। সবাই খুব খুব ভালো থেকো, মা সরস্বতী তোমাদের মঙ্গল করুন। আর তোমরা, আমি ভগবানের কাছে প্রার্থনা করি তোমাদের বিদ্যা বুদ্ধি হোক, তোমরা সকলে বড় মানুষ হও। আর ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। আজকে রাখছি এখানে, পরের দিন আবার দেখা হবে।